এইটা কি কোনোভাবে যারা পরীক্ষা দিতে গিয়েছে তাদের প্রতি ইনজাস্টিস না? এটা ডেফিনেটলি ইনজাস্টিস। আজকেও সারা দেশে সকাল 10টা থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আসলে শিক্ষার্থীরা যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন করছে, এই জিনিসটা কি আদৌ যুক্তিযুক্ত? শিক্ষার্থীরা কেন শিক্ষার্থীদের পদত্যাগ চাচ্ছে সেই জিনিসটা একটু খণ্ডন করি। শিক্ষার্থীরা মূলত 3টা কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। এক, শিক্ষামন্ত্রী তাদেরকে পোল্ট্রি মুরগি বলেছে। 2, ভুলে পড়া প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছে। 3, খুবই বৈরী আবহাওয়াতেও তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করছে। এখন প্রথম যে বিষয়টা, শিক্ষামন্ত্রী যে বলেছে তাদেরকে পোল্ট্রি মুরগি, এই জন্য কিন্তু শিক্ষামন্ত্রী অলরেডি ক্ষমাও চেয়েছে এবং এটা তাদের শিক্ষার্থীদের দাবির অন্যতম 8 দফা দাবির অন্যতম দাবি ছিল। দ্বিতীয় যে বিষয়টা, প্রশ্নপত্র ভুল। বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, প্রতিটা পাবলিক পরীক্ষাতে প্রশ্নপত্র ভুল হয়। এই বিষয়টা আসলেই সংশোধন দরকার। আর এইবারের ভুলের মাত্রাটা তো অতিরিক্ত ছাড়িয়ে গেছে। যদিও সে পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাস দিয়েছে, প্রতিবারই প্রশ্নে ভুল থাকলে নাম্বার দিয়ে দেয়, বাট এবার পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাস দিয়েছে। 3, এত বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা দিতে বাধ্য করা। এই যে পরীক্ষা দিতে সে বাধ্য করলো এবং অনেকগুলো বাচ্চা কিন্তু অনেক কষ্ট করে পরীক্ষা দিছে। এমনিতেই সারা দেশে যেহেতু অবস্থা খারাপ, আবার বাচ্চারা যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা ট্রমা প্লাস হচ্ছে আবহাওয়াজনিত কারণে যানবাহনের সমস্যা। বাংলাদেশে কিন্তু আবহাওয়া খারাপ থাকলে রিক্সা সহ অন্যান্য যানবাহনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পাওয়াই যায় না। সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে কেন্দ্রে গেছে তাদের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে। তারপরেও কিন্তু তারা কষ্ট করে হলেও পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষাটা দিয়েছে এবং এত ট্রমাটাইজ একটা কোশ্চেনের মুখোমুখি হয়েছে, স্পেশালি ফিজিক্স প্রথম পত্র। আইসিটিও পরীক্ষা কিন্তু খুবই খারাপ হয়েছে, প্রশ্ন একটু কঠিন হয়েছে এবং একটা প্রশ্ন তো আউট অফ স্ট্যান্ডার্ড হয়েছে। এইটা আসলে হয় নাই। যাই হোক, ওইটা অন্য ব্যাপার। এখন এই যে পরীক্ষা দেওয়ার পরে বাচ্চারা পরীক্ষা ফেস করার পরে শিক্ষামন্ত্রী আবার আরেকটা ঘোষণা দিয়েছে, যারা পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল তারা চট্টগ্রাম বোর্ডের সাথে আবার পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এইটা কি কোনোভাবে যারা পরীক্ষা দিতে গিয়েছে তাদের প্রতি ইনজাস্টিস না? এটা ডেফিনেটলি ইনজাস্টিস। কারণ এই যারা পরীক্ষায় উপস্থিত ছিল তাদের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল যাদের আসলেই প্রচুর সমস্যা ছিল, কিন্তু তার একটা বছর নষ্ট হবে ভেবে এত কষ্টের মধ্যেও পরীক্ষা দিতে গেছে। এখন যারা পরীক্ষায় বাসায় বসে রিল্যাক্স করেছে তাদের জন্য এই বিষয়টা কি হইল, মানে মেঘ না চাইতে বৃষ্টি এরকম হয়ে গেল। আর যারা কষ্ট করে পরীক্ষা দিল তাদের প্রতি আসলে কেমন জানি ইনজাস্টিস হয়ে গেল। এখন এই বিষয়টা না করে যদি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন হবে সে পরীক্ষাটা স্থগিত করে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সাথে একবারে পরীক্ষাটা নিয়ে নিতে পারতো। কারণ খাতা দেখার বিষয় আছে, রেজাল্ট পাবলিশের বিষয় আছে। কোনো একটা বোর্ডের যদি পরীক্ষা শেষ না হয় তাহলে কি সমস্ত বাংলাদেশে রেজাল্ট পাবলিশ করা সম্ভব? কখনোই তো সম্ভব না। তাহলে তো সেই একই কাজ করতেই হবে। তাহলে আমি কেন 2বার 3বার 2-3 ধাপে এইগুলা করব? আসলে আমাদের অনেক কিছু আসলে ভাবতে হবে। শিক্ষামন্ত্রীর এই পরীক্ষা কেন্দ্রিক যেই চিন্তাভাবনা বা পরীক্ষা কেন্দ্রিক যত ধরনের উদ্যোগ, সেই উদ্যোগগুলো আসলে ভালো, খারাপ না। কিন্তু তার আসলে পরীক্ষা কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তার শিক্ষার্থী বান্ধব ও শিক্ষা বান্ধব যেই পড়াশোনার সিস্টেম সেই দিকে একটু নজর দিতে হবে। আসলে আমরা তো একটু ডিজার্ভ করি যে আমাদের এরকম একজন শিক্ষামন্ত্রী আসবে যে আমাদের জন্য চিন্তাভাবনা করবে, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে সুনজর দিবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া কি আদৌ যুক্তিযুক্ত, নাকি সিস্টেমের পরিবর্তন করাটাই বেশি যুক্তিযুক্ত? কমেন্ট বক্সে জানাতে পারেন।